ভয়ঙ্কর চেহারা দেখে এটা তো সব সময় থাকে। পেছায় দেন একটু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থামো, আওয়াজ করো। এসেই বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। বাড়াই দিন, এই বেনামাজি বের হয়ে আসো, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আসো। বলার পরে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এরা সবাই আমার বাম হাত দেখবেন, কেউ যেন বাম না যায়। আজকে যা হয়ে যাক, ওয়াজ যেহেতু শুরু হয়েছে, দোয়া করে আমরা বাসায় যাবো। ঠিক বলে এই লাইট দরকার নাই, লাইট অফ করে দাও। বাম হাত মাকুল মত বেনামাজির রূহের দিকে একটা থাবাবে। যখন তার রূহটা এমনি টেনে হিচড়ে বের করবে, এবার একটা প্রশ্ন করবো সবাইকে, উত্তর হয়তো বা 80% বেশি লোক ভুল দিবে। দেখা যাক উত্তরটা সঠিক পাওয়া যায় না। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? তোমার নাম কি? কবরের মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? 4টা। এই যে যুবক বসেছে, এই ছেলে তুই না বুঝতে তো ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে। এবার তুমি মারা দাও, বলি তুমি মারা দাও। তুমি আমার মাইন্ডটা বোঝো ভাই, মাইন্ডটা বোঝার ট্রাই করো। তোমার সাউন্ড সিস্টেম ঠিক রাখলে, আমার নিয়ম দেওয়া আছে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা আস্তে ওয়াজ করতাম। ঠিক কিনা বলে? কবরের মোট প্রশ্ন 4টা। 1, মার রব্বুক, বলেন তো আমাদের সকলের রব কে? আমার রব, দমে দমে কোন মনে পারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আরে নিয়ে জোরে কম সবাই মিলে, রবকে। 2 নম্বর, ওমান নবিয়্যু আতারিফু হাদা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? কবরে যাওয়ার পর একজন ব্যক্তির চেহারা দেখানো হবে আর বলা হবে, তুমি কি জানো এই ব্যক্তি তোমার কে হয়, কে ছিল? যার নবী সুন্নাহকে মেনেছে। আচ্ছা, আমার মুখে যে আমি লম্বা লম্বা দাড়ি রেখেছি, এটা কি আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ। আর স্মার্ট না স্মার্ট? বলেন সবাই স্মার্ট। আমার কথা কি জানেন? যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপকারি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই করোনাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার আসুন 3 নম্বর প্রশ্ন, ওমা দীনু, গৌরব দিয়ে বলুন আমাদের ধর্মের নাম কি? গৌরব দিয়ে বলুন সবাই, নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলে ভারতকে আমরা ছাড় দিয়ে কথা বলি। একটা কথা বলছি, মাথায় রেখে দিবেন, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে ভারত, ইন্ডিয়া। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম তো আপনারা সবাই শুনেছেন, শুনেন নাই? আপনারা কি ভয় জয় পান নাকি? সাইদি হুজুর নাম সবাই শুনেছেন কি শোনেন? মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না ঘোড়ায় শক্তি বেশি হয়? আস্তে না যে আগায় না হয়।
উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়, বাড়াবাড়ি বেশি করিও না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা করেছে। অতএব যারা পায়তারা করছেন, আবার ইন্ডিয়ার থেকে ঢুকে চট করে ক্ষমতার চেয়ারে বসে যাবেন। আমি তাফসীর মাহফিলে তাফসীরি করতে এসেছি, রাজনীতি করবার জন্য আমি আসি নাই। তবে একটা কথা বলে যাই, আগামী বাংলাদেশে কোন স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে চুল পরিমাণ আমরা বরদাস্ত করতে পারবো না। ভুলে গেলে চলবে না। এটা দিনাজপুরের মাটি, এটা রংপুরের মাটি। যদি আগামীতে কোন স্বৈরাচার আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায়, এই দিনাজপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, দুইটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলেন সবাই ঠিক কিনা? আমি যেটা বলবো এখানে একটু সময় দেন। এখানে অনেক বিএনপির লোক থাকতে পারে, এটা আমি জানি। আমি বলছি বিএনপি আমাদের শত্রু নয়, জাতীয় পার্টি আমাদের শত্রু নয়। আমি বিএনপি বুঝি না। আমার কথা একটা, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় সরসিয়া নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। অতএব আমার দাবি হচ্ছে মোট দুইটা। আমরা দেখেছি শেখ হাসিনা, আমরা দেখেছি খালেদা জিয়া, নারী ক্ষমতার চেয়ারে বসলে পুরো দেশকে ধ্বংসের দিকে চলে যায়। 2 নম্বর কথা, আমি জানি অনেকে গায়ে লাগবে এই কথাটা, আমি যাওয়ার সময় নিরাপদ বোধ করবো কিনা তাও আমি জানি না। তবে জীবনে এসেছি একবার, জীবন একবার, মরবো একবার। কাপুরুষের মতো নয়, বিপুরুষের মতো আমরা সবাই মরতে চাই। আমরা আগামী বাংলাদেশে